গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ঘুম থেকে উঠে কি পরিস্থিতি হয়েছে আমাদের এখানে, গতকাল রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল। তো ঘুমিয়েছিলাম, মধ্যরাতেই হয়েছিল, দুটো 1:30 থেকে 2টোর মধ্যেই হয়েছে। টের পেয়েছি, কিন্তু এই পরিমাণ হয়েছে এটা ভাবতে পারিনি। তো চলো দেখাই তোমাদেরকে কি পরিস্থিতি। তো এখানে দেখো একদম শান্ত পরিবেশ, তোমাদেরকে উপরটা দেখাচ্ছি। আকাশটা পরিষ্কারই, খুব একটা যে মেঘলা সেটা বলবো না, মোটামুটি আছে। তবে হ্যাঁ, গতকাল রাতে যে একটা কিছু হয়েছে সেটা কিন্তু এই আকাশ দেখলেই বোঝা যাচ্ছে। আর হালকা হালকা বলা চলবে না, ভালোই ঝড় ঝড় টাইপের একটু হাওয়া হাওয়া বইছে এখন। তো দেখো এই নিচের দিকটা দেখো, কলপাড়ের এদিকে আমি শুরুতেই পেছন দিকে গেছিলাম। কি বলো তো, আমাদের ঘরটা এমন জায়গা না, একদম মাঝখানে। তো এদিকে জ্যাঠা শ্বশুরের বাড়ি, ওইদিকে কাকা শ্বশুরের বাড়ি, তো মাঝখানে আমরা থাকি। আশেপাশে কোনো গাছপালা নেই, যতটুকু আছে আমাদের এই বাথরুমের এই সাইডটাই আছে। তো সেই কারণেই প্রথমে উঠেই আগে এইদিকে গিয়েই তো মাথা পুরো আমার ঘুরিয়ে গেছে। দেখো বাথরুমের ছাদের উপরে ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কির উপরে পড়েছে গাছ। ওই যে দেখো গাছটা কত দূরে, সেখান থেকে এনে এইদিকে এসে পড়েছে। তো সেটা দেখে আমার পুরো মানে কি বলবো, ট্যাঙ্কিটা কিন্তু আমাদের না, জ্যাঠা শ্বশুরের ট্যাঙ্কি। তো ওটার উপরে পড়েছে, পুরো গুঁড়ো হয়ে গেছে। তো এইদিকে এসে ভাবলাম যে শুধু কি আর এমনই ঝড় হলো যে আমাদের একটা গাছই পড়লো। তো তারপরে গেটটা খুলে দেখছি এদিকে প্রচুর গাছ দেখো হেলে হেলে আছে, একদম মাটিতে পুরো শুইয়ে দিয়েছে। নিচে প্রচুর গাছ শুয়ে আছে, বাকি ওইগুলো আর কি হেলে হেলে গেছে। এইদিকে এই যে দেখো সুপারি গাছের ওপর দিয়ে গিয়ে গাছটা পড়েছে, এটা কিন্তু গামারি গাছ। আর এখান থেকে মানে আমি ওপাশে যেতে পারছি না, গেলে স্নান করতে হবে সকাল সকাল। তো সেই কারণে যেতে পারছি না, আর ক্যামেরায় সবটা বোঝাও যাচ্ছে না। ওইদিকে কিন্তু আরও দুটো গাছ পড়েছে, বড় বড় দুটো গাছ। সেই গাছ দুটো হচ্ছে একদম মানে গোড়া থেকে ভেঙেছে, এটা যেমন মাঝখান থেকে ভেঙেছে, ওটা একদম গোড়া থেকে ভেঙেছে। তো তারপরে ভাবলাম যে তাহলে এখন একটু রাস্তার দিকে গিয়ে দেখি। তো রাস্তার পরিস্থিতি দেখো, পুরো মানে নোংরা দিয়ে, মানে কী বলো তো, এই পরিমাণ ঝড় হয়েছে না, মানে আমার বিয়ের পরে এটাই প্রথম ছিল এরকম ঝড়। প্রায় 11 বছর হতে চললো, এইরকম ঝড় আমি দেখিনি। আমাদের ঘরের এখানে না ঝড় বোঝাই যায় না, বললাম না, একদমই বোঝা যায় না। আশেপাশে দু একটা সুপারি গাছ টাছ ভেঙে যায় ঠিক, কিন্তু কিছুই বুঝতে পারি না। কিন্তু গতকাল রাতে এত পরিমাণ ঝড় হয়েছে যে আমরা বুঝেছি, মানে বুঝতেই পারছো প্রচুর ঝড় হয়েছে। কিন্তু বাইরে গিয়ে যা পরিস্থিতি দেখলাম, দেখে পুরো মাথা শেষ আমার। আর নদীর ওইদিকে তো প্রচুর ঘর বাড়ি তোমার গাছপালা প্রচুর ভেঙেছে। এমনও হয়েছে মানুষের ঘরের উপরে গাছ পড়েছে, প্রচুর হয়েছে এমন, প্রচুর ঘরবাড়ি ভেঙেছে। তবে হ্যাঁ, আমাদের আশেপাশে কারো ঘর ভাঙেনি, অনেকের ঘরের উপরে পড়েছে সুপারি গাছ টাছ। তবে কী বলতো, তাতে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু কিছু কিছু মানুষের না একদম ঘরগুলো গুঁড়িয়ে গেছে। পরিস্থিতি খুবই খারাপ ছিল। আর কী বলতো, ওই যে বললাম না, আমরা তো তেমনটা বুঝিনি, তবে বুঝেছি, না বুঝলেও অনেকটাই বুঝেছি। কিন্তু যাদের ঘরের উপরে গাছ পড়েছে তাদের পরিস্থিতি কী ছিল, মানে ভাবলেই গা শিউরে ওঠে পুরো পুরো। তো এখানে দেখো এই যে সোলার, এটা হচ্ছে সোলার লাইট। এই যে খুঁটিটা ছিল এখানে দেখো, পুরো উঠিয়ে নিয়ে শুয়ে দিয়েছে এখানে। মানে কীভাবে যে পড়েছে বুঝতেই পারি না, এমনভাবে পাশেই শুয়ে আছে না, মনে হচ্ছে যে কেউ উঠিয়ে এখানে রেখে দিয়েছে। তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই যে ছোট্ট ছোট্ট ভাই বোনগুলো আছে, এরা ঘড়ি ঘড়ি নিচ্ছে আর কি। কারো ভালো হয়, কারো খারাপ হয়, তো ওদের তেমন কিছু হয়নি। আর এই যে ঘুম থেকে উঠেছে, উঠে পুরো জানাই আছে যে প্রচুর খড়ি টড়ি তো হয়েছে ঝড় যখন হয়েছে। তো ওরা ওই যে ডালপালা সব নিয়ে নিয়ে যাচ্ছে নদীর পাড়ে। আমি নদীর পাড়ে এসে না ভাবলাম কি যে এইটুকুনি হয়েছে, অথচ আমাদের বাড়িতে এত বড় বড় গাছ পড়ে গেল। তো তারপরে ব্রিজের এই পাশ দিয়ে এসে দেখছি বিশাল বড় গাছ পড়ে আছে, মানে বিশাল বড়। আর এখানে প্রায় 2-3টে গাছ পড়েছে এখানে। ঘুম থেকে উঠে যে যার মতো পাচ্ছে আর কি, এসে যে প্রথমে দা কুড়োল নিয়ে হাত দেবে তারই গাছ। এই যে দেখো মোটা গাছটা, এটা ভেঙে পড়েছে। ওইখানে না প্রচণ্ড হাওয়া ছিল, যার জন্য আমি মোবাইলটা ঠিকঠাক ধরতে পারছিলাম না। আর সাথে ছাতাও ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল একটু, সেই কারণে আর কি ছাতা নিয়ে গেছিলাম, হাতে মোবাইলটা ছিল তো সেই কারণে। কিন্তু ওখানে গিয়ে ঠিকঠাক আমি ধরতে পারছি না, পুরো কাঁপছিল। এই যে দেখো কত বড় গাছ ভেঙে পড়েছে, এটা কিন্তু একদম গোড়া থেকে ভাঙেনি, মাঝখান থেকে ভেঙেছে, গোড়াটা আছে, ওখান থেকে হয়তো আবার পরে ডালপালা ছাড়বে এই যে গাছটা। তো তারপরে আর কি, আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদা ভাইয়েরও বন্ধ ছিল, পাশের বাড়ি পুজো ছিল বুঝলে, কালী পুজো ছিল, তো সেখানে নিমন্ত্রণ ছিল আমার মেয়ের বান্ধবীদেরও। তো
তো ওরা সবাই এসছে প্রসাদ খেতে। ঘুম থেকে উঠে তো একচোট হলোই, ওই ঘর বাড়ি এসব দেখতে দেখতে কতটা সময় চলে গেছে। তো তারপরে চা টা খেয়ে যেখানে বসেছিলাম ওরাও এলো, তো গিয়েছিলাম প্রসাদ খেতে। জানাই আছে যে ওখানে গিয়ে তো খিচুড়ি খাওয়া হবে, তাহলে এখন না রান্না করলেও চলবে আর কি। তো সেই কারণে আর কি রান্নাবান্না বসাইনি। তো ওরা দেখো সবাই এসে খেলা শুরু করে দিয়েছে। আর আমাদের বাড়িতে আগেই ঐশী আর গদাই ছিল, তো এখন আরও 3জন এসছে, সরি 3জন না 4জন। তো এরা মিলে প্রচুর খেলাধুলো চলেছে। আর খাবার দাবারের তেমন কোনো টেনশন নেই, যেহেতু ওদের বাড়িতে গিয়ে প্রসাদ খাওয়া হয়েছে। এই যে বর্ষা, পেছনের মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর নাম বর্ষা। বারবার বলছি আমি একটু ভিডিও করছি, তোরা ঠিকঠাক করে খেল। না, ওদের তো মানে কি বলি আর। আর হ্যাঁ, সব থেকে বড় কথা কারেন্ট নেই। কারেন্ট কিন্তু ঝড়ের সময় থেকে কারেন্ট নেই। আর আমি কিন্তু ভয়েসটা অনেক পরে দিচ্ছি, প্রায় 3 দিন পর দিচ্ছি ভয়েসটা। মানে কারেন্টই ছিল না, ফোনে তো কোনো চার্জই ছিল না। আমরা তো আর জানতাম না, আকাশ পরিষ্কার ছিল সেইভাবেই তো মানে হয় না, যখন একদম শেষ না হয় ততক্ষণ কিন্তু আমরা চার্জ দিই না। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আগের দিন রাতে যখন শুয়েছিলাম আকাশ বেশ ভালোই দেখলাম, হঠাৎ করে যে এই পরিমাণ ঝড় হবে আর তার জন্য যে 2 দিন 3 দিন কারেন্ট থাকবে না, এটা তো ভাবাই যায়নি। তো যাই হোক, আলোটাও কমে গেছে, কোনো রকম একটু ভিডিও করেছি আর কি। তো দেখো এখানে ওরা খেলছে, ততক্ষণ ভাবলাম যে আমি মোবাইলের স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা বসিয়ে দিই। আমাকে ঠিক আছে তোরা খেলতে থাক, আমি যাই। ওইদিকে এখন রান্নাটা বসাতেই হবে, নইলে আর সময় নেই, দুপুরবেলা তো খেতে হবে, তাই না? তো এর মাঝখানে ওরা আবার বেরিয়ে গেছে, পরে আবার আসবে। ওদের ম্যাডামের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সামনে, তো সেখানে আবার দেখা করতে যেতে হবে, যেহেতু এসছে ওরা আর কি। তো চলে যাচ্ছে, পরে আবারও আসবে। ও সেই কারণে এই ফাঁকে আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। ওদের আবার 2জনের মাও এসেছিলো, ওদের সঙ্গে আবার একটু গল্প সল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। আর কি বলো তো, কারেন্ট না থাকলে না খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়। তোমরা তো জানোই আমাদের ঘরের পরিস্থিতি, লাইট ছাড়া কোনো কিছু দেখা যায় না। সেখানে অন্ধকারে যে কীভাবে কী করছি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, দেখো ও হচ্ছে বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে। তো সেই কারণে যে ওরা এসছে, ওদের জন্য আবার চকলেট আনতে বেরিয়ে গেল। ওর ভালো লাগে আর কি, যে সব বয়সী বাচ্চা কাচ্চা ওর পছন্দ। তো তারপরে এই যে দেখো চলে এসেছি রাতের বেলায় কারেন্ট এখনও আসেনি, ওর মধ্যেই মোম জ্বালিয়ে এই যে ঐশী আমাদের ঘরে কী আর করবে, খেলাধুলো করছে অন্ধকারের সাথে, একটু নাচ গান তোমাদেরকে দেখাচ্ছি দেখো।